Audio Jungle. গত কয়েকদিন আগে আমি স্যামসাং গ্যালাক্সি A51 এর রিভিউ আপলোড করেছিলাম, বাট দি গ্যালাক্সি A71 ইজ মোর রিফাইন্ড, মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড মোর ইন স্পেক্স। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে ব্রাদার্স ইলেকট্রনিক্স। বসুন্ধরা সিটির লেভেল 6-এ রয়েছে তাদের শপ। তাদের কাছে যে কোনো বাজেট, ফ্ল্যাগশিপ অ্যান্ড স্পেশাল এডিশনের স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, স্মার্ট ওয়াচ এবং গেজেট পাওয়া যায়। তাই দেরি না করে যে কোনো টেক, গেজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ কেনার জন্য ভিজিট করুন ব্রাদার্স ইলেকট্রনিক্সের বসুন্ধরা শোরুমে। তাদের সাথে যোগাযোগের সকল ঠিকানা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। বক্স খুললে প্রথমে পাবেন স্মার্টফোন, এরপরে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার, একটা ইউএসবি টাইপ সি কেবল অ্যান্ড একটা ইয়ারফোন এবং কিছু গার্বেজ। স্মার্টফোনটার দিকে তাকালে এটা এত সুন্দর মনে হয় যে ইট লুকস ইনডিস্টিংগুইশেবল উইথ দেয়ার এল্ডার সিবলিংস লাইক দি গ্যালাক্সি S10 লাইট অর ইভেন নোট 10 লাইট। স্পেশালি আলোতে নিয়ে গেলে এটার পেছনের রেইনবো ইফেক্টটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। অ্যাকচুয়ালি ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লুকিং স্মার্টফোন এভার। তবে দেখতে প্রিমিয়াম হলেও এটা আসলে গ্লাসের মতো দেখতে, প্লাস্টিক দিয়ে তৈরি। এজন্য এটা অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশি প্রেসার সহ্য করতে পারে, তবে পাশাপাশি এটাতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও প্রচুর বেশি। এই স্মার্টফোনটাকে স্ক্র্যাচ থেকে বাঁচানোর জন্য যদি আপনি এটার বক্সের মধ্যে থাকা টিপিইউ কেসটাকে ইউজ করেন, তারপরেও এই ফোনটা খুব একটা বেশি ভারী মনে হবে না। এমনকি এটা এতটা বেশি হালকা মনে হবে যে মনেই হবে না এটার মধ্যে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। টু বিট অফ এ সাইড নোট, স্পেক ওয়াইজ এখানে পাচ্ছেন 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, লাউড অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার স্পিকার অ্যান্ড আ ডেডিকেটেড ডুয়েল সিম স্লট। এসব কথা বাদ দিলে এখানে অ্যামেজিং একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, স্পেশালি যখন আপনি সেটিংস থেকে এটাকে ভিভিড অপশন অন করে রাখেন। আমি জানি না কোনো কারণে স্যামসাং তাদের স্মার্টফোনগুলোতে ডিফল্টভাবে কিছুটা ওয়ার্ম কালার দিয়ে রাখে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় সেটিংস থেকে এটার ভিভিড অপশনটা চালু করে রাখতে, তাহলে আপনার ভিডিও এক্সপিরিয়েন্স আরও অনেক বেটার হবে। আর যখন আপনি ভিডিও দেখবেন তখন ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাবেন। শুধুমাত্র ডিসপ্লের কোয়ালিটি নয়, বরং ছোট্ট 5 হোল ক্যামেরা কাট আউটে ভিডিও দেখার সময় একদমই চোখে পড়ে না। অনলি রিগ্রেট হিয়ার ইজ ইট ইজ নট অ্যাজ ব্রাইট অ্যাজ দেয়ার ফ্ল্যাগশিপ ডিভাইসেস। তারপরেও আপনি এখানে সব কাজই ইভেন ডিরেক্ট সানলাইটেও করতে পারবেন। এরপর সিকিউরিটি নিয়ে কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সত্যি কথা বলতে এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব একটা বেশি ফাস্ট নয়। আপনাকে প্রতিবার আনলক করার জন্য প্রায় 1 সেকেন্ডের মতো সময় ব্যয় করতে হবে। এছাড়া যদি আপনি ফেস আনলক ইউজ করেন তাহলে সেটা খুবই ফাস্টলি কাজ করে, বাট আপনারা তো জানেনই এটার ফেস আনলকটা খুব একটা বেশি রিলায়েবল না, আই মিন কম্পেয়ার্ড উইথ দি আইফোন ডিভাইসেস। বাট যখন আপনি ছবি তুলবেন, এটার তোলা ছবিগুলো ফ্ল্যাগশিপ ডিভাইসের মতোই দেখতে। এর প্রাইমারি 64 মেগাপিক্সেলের ক্যামেরায় তোলা ছবিগুলো অনেক সুন্দর এবং প্রপার ডাইনামিক রেঞ্জের সাথে আসে। হিয়ার ইজ এ সাইড বাই সাইড কম্প্যারিজন উইথ দি স্যামসাং গ্যালাক্সি S10 লাইট। দেখতেই পাচ্ছেন দুটো ফোনের তোলা ছবির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে, তবে এই ফোনে তোলা পোর্ট্রেটগুলো আরও বেশি সুন্দর। 64 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের কম্বিনেশনে খুবই ভালো এজ ডিটেকশন পাওয়া যায়। বলা যায় বেশিরভাগ সময়ই একদমই পারফেক্টলি এজ ডিটেক্ট করতে পারে এই স্মার্টফোনটা। পাশাপাশি এখন থেকে আপনারা পোর্ট্রেট মোডে পাচ্ছেন HDR এর সুবিধা, যার মানে হচ্ছে এখন থেকে পোর্ট্রেট মোডে ছবি তুললে পেছনের ব্যাকগ্রাউন্ড আর ওয়াশড আউট হয়ে যাবে না। তবে আরও ভালো ব্যাপার হচ্ছে এখানে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এক কথায় বলা যায় স্যামসাংয়ের ফোনগুলোর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় বেটার। এদের কালারগুলো ঠিকঠাক থাকে, ডাইনামিক রেঞ্জ অনেক পাওয়া যায় এবং কন্ট্রাস্ট লেভেল অন পয়েন্ট থাকে। এখন ক্যামেরা বাম্পের দিকে তাকালে দেখবেন এখানে আরও একটা ক্যামেরা আছে, আর সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আমার মতে সেরা ম্যাক্রো ক্যামেরা হচ্ছে স্যামসাং ডিভাইসগুলোর। দে লুকস জাস্ট ফ্যান্টাস্টিক। ফর ভিডিওস দো এখানে সর্বোচ্চ 4K 30 FPS শুট করা যাবে উইদাউট এনি স্ট্যাবিলাইজেশন। তবে 1080 পিক্সেলে EIS রয়েছে, যে জন্য ভিডিওটা অলমোস্ট সিনেম্যাটিক মনে হয়। ইফ ইউ নিড ইভেন মোর স্ট্যাবিলাইজেশন, তাহলে এখানে একটা মোড রয়েছে যাকে বলা হয় সুপার স্ট্যাবিলিটি মোড।
এখানে আপনি যাই করেন না কেন ভিডিও একদমই স্মুথ আসবে। তবে মনে রাখবেন এখানে প্রাইমারি ক্যামেরার পরিবর্তে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়, যেজন্য ভিডিও কোয়ালিটিতে কম্পারেটিভলি বাজে আসে। বাট ইন টার্মস অফ লো লাইট স্যামসাং আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। ছবিগুলো আগের থেকে আরও ব্রাইট, কালারফুল, ডিটেলসের সাথে পাওয়া যায়। যদিও এক্ষেত্রে কিছুটা নয়েজ পাওয়া যায়, তারপরও আমি বলবো এটা অনেকটা ইমপ্রুভ করেছে। Here is a side-by-side comparison of Samsung Galaxy S10 Plus and A71 with Google cameras night sight. আর এখনো পর্যন্ত যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটা আপলোড করতে অনেক বেশি উৎসাহ প্রদান করবে। এবং বিট অফ সাইড নোট, আমি এবছরের মধ্যে আমাদের চ্যানেলে 100K সাবস্ক্রাইবার দেখতে চাই। সো ওভারঅল আমি বলবো এই ফোনটার ক্যামেরা এই প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। মোটেও এই ফোনটার ক্যামেরা এই ফোনটার ডাউন সাইডেড বিষয় নয়, বরং যে জিনিসটা এই ফোনটার অ্যাকচুয়ালি ডাউন সাইডেড বিষয় সেটাও সেটাতে ব্যবহার করা প্রসেসর। ডোন্ট গেট মি রং, এই ফোনটাতে ব্যবহার করা স্ন্যাপড্রাগনের 730 প্রসেসরটা মোটেও খারাপ একটা প্রসেসর নয়। আমরা এর আগেও বিভিন্ন 25 থেকে 30,000 টাকা দামের স্মার্টফোন যেমন Realme X2 অথবা Redmi K20 এই সকল ডিভাইসে এই প্রসেসর ব্যবহার হতে দেখেছি। বাট আমার কাছে মেইন প্রশ্ন হচ্ছে, কেন মানুষ এই স্মার্টফোনটা 38,000 টাকা দিয়ে কিনবে, যেখানে এই প্রাইস রেঞ্জের অন্যান্য ডিভাইস যেমন Redmi K20 Pro অর ইভেন Realme X2 Pro সেই সকল ডিভাইসগুলো এর থেকে আরও কম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। ওয়েল, মেবি এখানে একটা রিজন হতে পারে এটা স্যামসাংয়ের ফোন। এই ফোনের ডিজাইন অন্যান্য স্যামসাং ফ্ল্যাগশিপ ডিভাইসের মতোই, অ্যান্ড ট্রাস্ট মি, শুধুমাত্র এই কারণেই অনেকে স্যামসাংয়ের এই ফোনটা কিনবে। দ্বিতীয় রিজন হচ্ছে এখানে ব্যবহার করা সফটওয়্যার। যদিও আপনি Realme X2 অথবা Xiaomi Redmi K20 Pro এ সকল ডিভাইসে টপ নচ স্পেক পান, তারপরেও অনেকেই সেই ফোনগুলোর ইউআই বা সফটওয়্যার পছন্দ করেন না। অনেক সময় দেখা যায় সেই ফোনগুলোতে অনেক বেশি পরিমাণে ব্লটওয়্যার থাকে কিংবা অ্যাডভার্টাইজমেন্ট আসে। বাট স্যামসাংয়ের নতুন One UI 2.0 সিমস প্রমিসিং। এই ফোনের ইউআই আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি MI ইউআই লাভার হয়েও এটাকে বেশ পছন্দ করেছি। ইউআইটা অনেক ফ্লুইড ছিল, অলমোস্ট লাইক আ ফ্ল্যাগশিপ। স্পেশালি সেটিংস থেকে রিডিউস অ্যানিমেশন অপশনটা এনেবল করে রাখলে টোটাল এক্সপিরিয়েন্স আরও ফাস্ট হয়। এছাড়াও অ্যাপ ট্রানজিশন, মাল্টিটাস্কিং সব কিছুতে কোনো ডিলেই দেখিনি। আর সব মেনুগুলোকে নিচে নামিয়ে আনার ফলে বারবার আঙুল উপরে উঠাতে হয় না, চাইলে এক হাতে ফোনটা ইউজ করা যায়। এর পাশাপাশি ফোকাস মোড কিংবা লিঙ্ক টু উইন্ডোজ, ডলবি অ্যাটমস সাপোর্ট এ সকল ফিচারের জন্য অবশ্যই আপনি Xiaomi ও Realme ডিভাইসেস থেকে বেটার পারফরমেন্স পাবেন এখানে। সো এক কথায়, যারা 35,000 টাকা বাজেটে একটা স্যামসাং ডিভাইস খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটা। এর পাশাপাশি যারা সারাদিন ভিডিও দেখেন, যারা সারাদিন ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকেন, অথবা যারা ফ্রিকুয়েন্টলি স্মার্টফোন চেঞ্জ করেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A71 সিমস প্রমিজিং। বাট যারা এই প্রাইস রেঞ্জের ক্ষেত্রে ভালো একটা গেমিং স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য আমি বলবো এর থেকে অনেক ভালো ডিভাইস আপনারা পেয়ে যাবেন। ইভেন Realme X2 আর Redmi K20 Pro এর থেকে অনেক ভালো ডিল। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমাদের টেক কথন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে আপনার মতামতগুলো জানিয়ে দেন আমাদের কমেন্ট সেকশনে। সো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।